রায় মহাশয়। এসআই স্বরূপ ব্রহ্মচারী। আমরা এখন প্রদীপ প্রজ্বলন করব। আজকে আমাদের এই মহিলা প্রগতি সংঘ যে শুভ সূচনা সেটা আমরা শুরু করতে চলেছি। সবাই আমরা করতালির মাধ্যমে ভরিয়ে তুলব এবং সঙ্গে সানাইটা বাজবে। আমরা হাততালি বন্ধ করব না, কিন্তু আমরা হাততালি দিতেই থাকবো। হাততালির মাধ্যমে আমাদের ধন্যবাদ জানাই উনাকে। এবার আমরা প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে আমরা অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাব। আমি আবারও অনুরোধ করছি, ডাক্তারবাবু একটু মঞ্চে আসবেন প্লিজ। এবার আমাদের অনির্বাণ মহাশয়কে আমরা ডেকে নিচ্ছি আমাদের প্রতিকৃতিতে মাল্যদান দেওয়ার জন্য। এখন আমাদের মা সারদা দেবীর, হ্যাঁ, আমরা সানাই এবং হাতে তালির মাধ্যমে আমরা অবশ্যই করব। এবং আমাদের এসআই স্বরূপ ব্রহ্মচারী মহাশয় আমাদের শ্রী শ্রী পরম পূজনীয় রামকৃষ্ণ পরমহংস দেবের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে আমরা হাততালি দিয়ে অবশ্যই উৎসাহিত করব। এবং নাম কি? ব্লুটুথ মোড। এবং সেই সঙ্গে মাল্যদান করছেন অতুল কৃষ্ণ মাইতি মহাশয় এবং সঙ্গে পুষ্প ভট্টাচার্য মহাশয়া, মাননীয় দুর্গাপদ ভট্টাচার্য মহাশয়ও সঙ্গে মাল্যদান করছেন। আমরা হাততালির মাধ্যমে উৎসাহিত করব এবং আমাদের স্যার অর্থাৎ দুবাই রসিমনগর স্কুলের প্রাক্তন এইচএম অনিল কুমার মাইতি মহাশয় মাল্যদান আমরা হাততালির মাধ্যমে উৎসাহিত করবো। দেখতে পাচ্ছেন মহিলা প্রগতির, হ্যাঁ, হাততালির মাধ্যমে, হাততালি পড়ছে না কিন্তু হাততালির মাধ্যমে আমরা উৎসাহিত। আমি একটু যাবো। এবার আমরা বরণের কাজ করব। বরণের কাজ করার জন্য আমরা একে একে ডেকে নিব আমাদের ক্লাব সমস্ত সদস্যবৃন্দদের। আপনারা অবশ্যই মঞ্চের কাছাকাছি আসবেন। অতিথিবৃন্দদের বরণ করে নিচ্ছি। বরণ করার জন্য আমাদের মাননীয় সভাপতি ধ্রুবনারায়ণ মাইতিকে আমি বসার জন্য অনুরোধ করছি। disconnected. আচার্য মহাশয়, আপনি
প্লিজ আমাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আসুন, আসন গ্রহণ করুন। অনেকক্ষণ ধরে আমি কিন্তু অনুরোধ করছি। মাইতি, রূপসা মাইতি, সুস্মিতা মাইতি, বর্ষা মাইতি একে একে মঞ্চে আসবে এবং আমাদের অতিথিবৃন্দদের বরণ করে নেবেন। হাততালির মাধ্যমে আমরা উৎসাহিত করব। চন্দনের ফোঁটা দিয়ে এবং ফুল দিয়ে আমরা এবং উত্তরীয় দিয়ে আমরা বরণ করে নিব সকল অতিথিবৃন্দদের। সঙ্গে আমাদের যারা উপস্থিত আছেন সবাই করতালির মাধ্যমে ভরিয়ে তুলব। এ এক বিশেষ দিন, সত্যি খুব আনন্দের দিন। আজকে আমরা সকলকে একসঙ্গে পেয়েছি, অত্যন্ত গর্বের দিন। আমরা একে অপরে সবার রাগ ভুলে আজকে আমরা মহাদেবের আরাধনায় এসেছি, যেখানে আমরা সব বিদ্বেষ ভুলে, রাগ হিংসা ভুলে আমরা সবাই একত্রে মিলিত হয়ে এই অনুষ্ঠানটিকে পরিচালনা করব এবং পরবর্তী দিনগুলো যে অনুষ্ঠান রয়েছে সেগুলোকে আমরা পরিচালিত করব সুন্দরভাবে আপনাদের সহযোগিতায়। আজকে যিনারা আছেন অর্থাৎ আমাদের অতিথিবৃন্দগণ, ওনাদের অমূল্য সময় আমাদেরকে দিয়েছেন, সত্যি ধন্যবাদ। আমরা প্রত্যেক বছরের নাই এবছরও আমরা ওনাদেরকে পেয়েছি। আমরা আশা রাখবো আগামী দিনগুলো যেন আমরা সুন্দর করে এগিয়ে যেতে পারি ওনাদের হাত ধরে, ওনাদের আশীর্বাদ নিয়ে। সঙ্গে আমাদের সমস্ত এলাকাবাসীবৃন্দ এবং দেশবাসীবৃন্দ সঙ্গেই থাকবেন। আজকের দিনটা সত্যি খুব গর্বের দিন। আমার ছেলে কাঁদছে, আমি শ্রীতনুবাবুর হাতে আমি মাইক্রোফোনটা একটু তুলে দিয়ে যাচ্ছি। স্যার একটু আমাকে হেল্প করলে ভালো হয় খুব। হ্যালো, চলছে আমাদের আজকের এই অনুষ্ঠান মঞ্চে বরণ পর্ব। আমাদের মধ্যে উপস্থিত সম্মানীয় ব্যক্তিবর্গ, এই বরণ পর্ব অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন হচ্ছে, কিন্তু আপনারা একটু যদি হাতের ধ্বনিটা দেন তাহলে জিনিসটা কিন্তু বেশ জমকালো হয় আর কি।
আমরা বরণ করে নিচ্ছি সম্মানীয় কর্মাধ্যক্ষ সুনিতা জানা মহাশয়াকে। সম্মানীয় সীমা মাইতি মহাশয়া, আপনি একটু আমাদের মূল মঞ্চের পেছনে আসবেন। সম্মানীয় সীমা মাইতি মহাশয়া, আপনি একটু মূল মঞ্চের পেছনে আসবেন। বাবু আপনাকে খোঁজ করছে। আমাদের বরণ পর্ব আপাতত এখানে সমাপ্ত ঘোষণা করলাম। আমরা পূর্বে ঘোষণা করেছি আমাদের মধ্যে প্রধান অতিথি রূপে উপস্থিত হয়েছেন সম্মানীয় ইন্সপেক্টর ইনচার্জ শ্রী অনিল বাংলায় মহাশয়। সঙ্গে উপস্থিত হয়েছেন বিশেষ অতিথি হিসাবে ব্রিগেডিয়ার সাব ইন্সপেক্টর স্বরূপ ব্রহ্মচারী মহাশয়। সভাপতিত্ব করবেন আজকে এই মঞ্চে সম্মানীয় অনিল কুমার মাইতি মহাশয়। এই গ্রামের অলংকার, এই গ্রামের অহংকার, আপনারা সবাই জানেন। উনি প্রাক্তন প্রধান শিক্ষক, দুবাই রসিকনগর বিবেকানন্দ বিদ্যায়তন। দীর্ঘ বছর শিক্ষকতা যাপন করে বহু মানুষকে উদ্বুদ্ধ করে, বহু মানুষকে শিক্ষার আলোয় উনি আলোকিত করেছেন। তিনি আজকের প্রাক্তন শুধু নয়, তিনি আজকের আমাদের মধ্যে একজন অলংকার রূপে অহংকার হয়ে আজকের আমাদের এই মঞ্চে উপস্থিত হয়েছেন। শুধু স্কুলে তিনি শিক্ষকতা করেছেন শুধু সেটা বললেই বলা ভুল, উনি সেই স্কুলের প্রতিষ্ঠাতাও একজন। যাই হোক, ধন্যবাদ অন্তরের অন্তঃস্থল থেকে জানাই সম্মানীয় অনিল কুমার মাইতি মহাশয়কে। এবারে সরাসরি আজকের মূল পর্বে আমরা প্রবেশ করব, অর্থাৎ আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে যিনারা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ওনাদের কাছ থেকে কিছু মূল্যবান কথা শুনব। তার আগে একটু আমরা এখানে একটি উদ্বোধনী সঙ্গীত শুনে নেব। ওনারাই সংঘবদ্ধভাবে আজকে উদ্বোধনী সঙ্গীত গাইবেন।
জন্য আমি সম্মানীয় অনিল কুমার মাইতি মহাশয়ের নাম প্রচার করছি। এই প্রস্তাব আমি সমর্থন করছি। ধন্যবাদ। এখন আমরা আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধনী সঙ্গীত, এই শুভ উদ্বোধনী সঙ্গীত একটি গ্রুপ সং গাইবে এই সার্বজনীন শিব চতুর্দশী মঞ্চে যে সমস্ত উপবিষ্ট গুণী ব্যক্তিগণ রয়েছেন ওনাদের উদ্দেশ্যে এবং দর্শক আসনে যেসব ভক্তমণ্ডলী রয়েছেন কিংবা গ্রামবাসী শুভানুধ্যায়ী সমস্ত ব্যক্তিবর্গের উদ্দেশ্যে আজকে এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানের শুভ সঙ্গীত এখনই আমরা পরিবেশন করব। এই শুভ উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবে এই সংঘের সমস্ত কর্মকর্তীরা, অর্থাৎ সম্মানীয় সমস্ত নিরোদা সুখচাঁদ স্মৃতিকণা মহিলা প্রগতি সংঘের সমস্ত সদস্যগণ একত্রিতভাবে সংঘবদ্ধভাবে একটা সুন্দর সঙ্গীত আপনাদের সামনে তুলে ধরছেন সবার নিমিত্তে। ধন্যবাদ। আমরা এখন সবাই একযোগে শ্রবণ করব আজকের এই উদ্বোধনী সঙ্গীত। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করছি। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করছে এই সংঘের অর্থাৎ নিরোদা সুখচাঁদ স্মৃতিকণা মহিলা প্রগতি সংঘের সমস্ত সদস্যবৃন্দ। হাতে ধরি ধরি নাচিবে গিরি গিরি গাইবে গান, আই তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবে গিরি গিরি গাইবে গান, আন্তবে বীণা সন্তবে বীণা সপ্তম সুরে বাম তবে ডান, সপ্তম সুরে হাতে ধরি ধরি নাচিবে গিরি গিরি গাইবে গান, পাশরিব ভাবনা পাশরিব যাতনা রাখিব ব্রহ্মমোদ দিবানিশি মন প্রাণ, পাশরিব ভাবনা পাশরিব যাতনা রাখিব ব্রহ্মদেব দিবানিশি মন প্রাণ, অন্তরে বীণা অন্তম সুরে দান তবে দান, সাই তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি গিরি গিরি গাইবে গান, ঢালো ঢালো যশোদা ঢালো ঢালো যশোদা রাখিব ব্রহ্মদেব দিবানিশি মন প্রাণ, আই তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবে গিরি গিরি গাইবে গান, আই তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবে গিরি গিরি গাইবে গান। নমস্কার। ধন্যবাদ। আমাদের শুভ উদ্বোধনী অনুষ্ঠানের আজকের এই উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করলেন নিরোদা সুখচাঁদ স্মৃতিকণা মহিলা প্রগতি সংঘের সদস্যবৃন্দ। উপস্থিত রয়েছেন, আমরা পূর্বে ঘোষণাও করেছি, আবারও বলছি, আমাদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ইটাবেড়িয়ার ইন্সপেক্টর ইনচার্জ অর্থাৎ আইসি অনির্বাণ রায়। আমরা প্রধান অতিথির কাছ থেকে আজকের এই মঞ্চ, আজকের এই পরিবেশ, আজকের এই পরিবার, এই সম্বন্ধে অল্প সংখ্যক কিছু কথা শ্রবণ করব। এই কথার মাধ্যমে হয়তো আমাদের আগামী ভবিষ্যৎ আরও সুন্দর সচেষ্ট হবে, সুন্দরভাবে আরও অনুষ্ঠানকে আপনাদের সামনে জাঁকজমকভাবে জমকালোভাবে পরিবেশন করবার জন্য। তাই আমি মঞ্চে আহ্বান জানাবো, আমি বলবার জন্য আহ্বান জানাবো সম্মানীয় প্রধান অতিথি অনির্বাণ রায় মহাশয়কে। কাল মহাশিবরাত্রির শুভক্ষণ, তো আজকে এই দুবাইয়ে এত সুন্দর অনুষ্ঠানের আয়োজন করার জন্য প্রত্যেককে আমি ইটাবেড়িয়া পুলিশ ফাঁড়ি তথা ভূপতিনগর থানা থেকে ধন্যবাদ জানাই। কালকে
প্রত্যেক অনেক রাস্তায় অনেক ভিড় হবে, অনেক ব্রতী, অনেক মায়েরা, দিদিরা প্রত্যেকে যাবেন একটা শিবরাত্রির এই শুভক্ষণকে পালন করতে, উদযাপন করার জন্য। তা প্রত্যেকে মনে রাখতে হবে যে অনুষ্ঠান প্রত্যেকের, কারুর আমরা যেন আনন্দ করতে অন্য যে সেটা নিরানন্দ না হয়ে যায়। এবং সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদেরও মাথায় রাখতে হবে এবং আমরা যাতে লাউড স্পিকারকে আমরা লিমিটের মধ্যে রাখতে পারি, অর্থাৎ লাউড স্পিকারের সাউন্ড যেন কোনো পরীক্ষার্থীকে কোনো রকম বিড়ম্বনায় না ফেলতে পারে, সে বিষয়টা আমাদেরকে দেখে নিতে হবে। আমি এটুকুই বলবো, প্রত্যেকে মহাশিবরাত্রির প্রত্যেকে জানাই শুভেচ্ছা এবং প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেককে আইনশৃঙ্খলা মেনে চলুন, আমাদের সমাজকে আরও সুগঠিত করে তুলুন, এই বলে প্রত্যেকে আমি আবার শুভেচ্ছা নিয়ে বক্তব্য শেষ করি। নমস্কার। সত্যি একটা জিনিস অবাক লাগে, আমরা দেখেছি প্রতিবারে এইরকম পর্যায়ে যারা অফিসার হন এনারা কিন্তু সময় নষ্ট না করে খুব অল্প সময়ের মধ্যে খুব ভাইটাল যে সমস্ত কথাবার্তা দিকগুলো ওনারা তুলে ধরেন। এতে কি হয়, আমাদের সবারই শুনতেও ভালো লাগে, বুঝতেও অসুবিধে হয় না এবং প্রত্যেকটা কথাকে গুরুত্বভাবে আমরা গুরুত্ব সহকারে সেটাকে শুনি। যাই হোক, ধন্যবাদ, আজকের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই সম্মানীয় প্রধান অতিথি ইটাবেড়িয়ার ইন্সপেক্টর ইনচার্জ সম্মানীয় অনির্বাণ রায় মহাশয়কে। এবারে যেহেতু আজকে বুঝতেই পেরেছেন আগামীকাল শিবরাত্রি, সেই উপলক্ষে আজকের এই শিব চতুর্দশীর অনুষ্ঠানের উপলক্ষে যে আজকের এই অনুষ্ঠান মঞ্চ, তাই আমরা শিবা সম্বন্ধে বা শিব সম্বন্ধে বা ভোলানাথ সম্বন্ধেও কিছু তথ্য, প্রচুর তথ্য রয়েছে, যার অল্প সংখ্যক কিছু ভাইটাল তথ্য তুলে ধরবেন সম্মানীয় দুর্গাপদ ভট্টাচার্য মহাশয়, জাতীয় পুরস্কার প্রাপ্ত শিক্ষক, প্রাক্তন শিক্ষক সম্মানীয় দুর্গাপদ ভট্টাচার্য মহাশয়। নমস্কার। আজকের মহতী অনুষ্ঠানের মাননীয় সভাপতি, অতিথিবৃন্দ ও উপস্থিত সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজকের এই অনুষ্ঠানে প্রথমেই আমি ষষ্ঠী বাচন করছি। ওম ষষ্ঠী ইন্দ্র বিদ্যসভা, ষষ্ঠী ন পূষা বিশ্ববেদা, ষষ্ঠী নষ্টার করিষ্ঠনেমি, ষষ্ঠী ন বৃহস্পতির দদাতু। ওম ষষ্ঠী, ওম ষষ্ঠী, ওম ষষ্ঠী। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ওম দুর্গাং শিবাং শান্তিকরিং ব্রহ্মাণি ব্রহ্মণপ্যাং সর্বলোক প্রণেত্রীচ্চ প্রণমামি সদা শিবাং। মঙ্গলাং শোভনাং শুদ্ধাং নিষ্কলাং পরমাং কলাং বিশ্বেশ্বরী বিশ্বমাতাং চণ্ডিকাং প্রণমাম্যহং। ওম ভূর্ভুবস্য তস্য পিতৃপরেণ্য ভর্গদেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ। ওম নমঃ শিবায় শান্তায় কারণোক্তহে তবে নিবেদয়ামি চদ্মানং তঙ্গতিং পরমেশ্বর। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সবাই বলুন ওম নমঃ শিবায়, বলুন সবাই বলুন ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম প্রভু নিশম নিশম শেষ গুণম গুণহীনমহীশগ রাভরণম রণ নির্জিত দুর্জয় দৈত্যপুরম প্রণমামি শিবং শিবকল্পতরুম। নয়নত্রয় ভূষিত চারুমুখ মুখপদ্ম বিনির্জিত কোটি বিদুক বিদুখণ্ড বিবন্দিত ভালতটং প্রণমামি শিবং শিবকল্পতরুম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আজ এরপর আমি বেশি সময় না নিয়ে আমার স্ত্রী পুষ্প ভট্টাচার্যকে, পুষ্প ভট্টাচার্য শিব দুর্গা সম্পর্কে কিছু পড়ার জন্য মাইকটা দিচ্ছি।
ওইখানে বুঝে করো, বুঝে করো। কথাই বলি যত্র শিব যত্র কথাই বলি যত্র শিব যত্র জীব তত্র শিব। এই কথায় আমরা বুঝি জীবন মাত্রেই শিব। আবার শিব ঠাকুর আমাদের প্রাত্যহিক জীবনচর্চার ঠাকুর। শিব শব্দের অভিধানগত অর্থ জগৎ সংহতা। দেবাদিদেব মহাদেব, যোগীশ্বর, ঈশান, কীর্তিবাস, চন্দ্রশেখর, ত্রিলোচন, ত্রম্বক, পশুপতি, ধূর্যটি, বিরূপাক্ষ, ভব, ভোলানাথ, মহেশ্বর, গিরিরাজ, মৃত্যুঞ্জয়, রুদ্র, শঙ্কর, হর, শুভ, মঙ্গল, যোগীরাজ, লিঙ্গরাজ, লিঙ্গেশ্বর, আরও অনেকে। শিব ঠাকুরের বাবা ও মায়ের নাম আজও অজানা। তিনি স্বয়ম্ভু। পৃথিবীর নানা স্থানে শিবের মন্দির ও লিঙ্গ প্রতিষ্ঠার কথা যেন একটি রোমাঞ্চকর রহস্যজনক ঘটনা। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে আমরা শিব পূজা করে থাকি। ওই রাত্রির নাম শিবরাত্রি। মেয়েরা, বিশেষত কুমারী মেয়েরা, শিবের মাথায় জল ঢালতে বাঁকে করে ঝাঁকে ঝাঁকে জল নিয়ে যায়। মুখে বলে, ভোলে বাবা পার করে গা, ত্রিশূলধারী পার করে গা। আবার সারা রাত্রি উপোস করে শিবের মতো বর পেতে শিবের পূজা করে। শিবের মতো বর? প্রশ্ন আছে, কীরকম বর? শিবের বয়স কত? শিবের ঘরবাড়ি কীরকম? পোশাক কেমন? কত মাইনে পায়? স্ত্রীকে কি খাওয়াবে? শিবের খাদ্য কেমন? শিব কীরকম গাড়িতে চড়ে? তার সঙ্গী সাথী কেমন? ইত্যাদি ইত্যাদি। আমরা যে শিব ঠাকুরের পূজা করে থাকি, পদ্মাসনে বসে ঢুলু ঢুলু তিনটি চোখে ধ্যানরত। গায়ের রং সাদা পারদের মতো, মাথায় বট গাছের ঝুড়ির মতো জটা, কপালে বাঁকা চাঁদ, জটা শীর্ষে গঙ্গা প্রবহমান, গঙ্গার গলায় বিষধর সর্প, গলায় রুদ্রাক্ষের মালা, হাতে ত্রিশূল ও ডমরু, পরনে বাঘের ছাল, মুখমণ্ডল প্রভাত সূর্যের মতো দীপ্তিময় ও কণ্ঠদেশ নীলাভ। শ্মশানে মশানে বাস করে, ছাই ভস্য মাখে, গাঁজা ভাং খায়, নন্দীবৃঙ্গি হয় তার সঙ্গী। খাওয়ার পঞ্চামৃত সামান্য দুধ, মধু, আতপ চাল, বেলপাতা আর আন্তরিক ভক্তি, তাতেই তুষ্ট। তাই তার নাম আশুতোষ। বৃদ্ধ ষাঁড় তার বাহন। বয়স কত হবে কেউ বলতে পারবে কি? এসব কোনো নিন্দার কথা নয়। ছোটবেলা থেকে যা শুনেছি জেনেছি তাই লিখেছি। যদি ভুল লিখে থাকি শিব ঠাকুরের কাছে আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি। রামবাবুর মেয়ের বিয়ে হলো। লোকে জিজ্ঞাসা করলো, আপনার জামাই কেমন হয়েছে? দেখতে কেমন? কি করে? রামবাবু হেসে হেসে আনন্দে উত্তর দেন, জামাইবাবু খুব ভালো। এমন জামাই পাওয়া খুব ভাগ্যের কথা। দেখতেও যেমন, ব্যবহারেও তেমন, আবার নামটাও তেমনি, ভোলানাথ। কলেজে অধ্যাপনা করে, আপন ভোলা ছেলে। আমার মেয়ের সাথে যা মানিয়েছে ঠিক যেন শিব দুর্গা। আমরা যে পঞ্জিকা ব্যবহার করে থাকি তাতে বর্ষফল কেমন হবে, অর্থাৎ সারা বছর কেমন যাবে, তাও শিব ঠাকুর ঠিক করে দেন। পঞ্জিকা ব্যবহারের প্রথমে দেখবেন শিব দুর্গার ছবি। বর্ষফল গণনায় হর পার্বতীর সংবাদ, যেমন হাসি কহে মহাদেব দেবী হৈমবতী, ওহে কান্ত করশান্ত করিহে মিনতি, লালায়িত আমি বর্ষফলের কারণ, বর্ষাধীপ চন্দ্রগাস করহ বিবরণ, মন্ত্রী নগেন্দ্র শস্যাধীপ আদি করি, নির্বিঘ্নে আশুতোষ বলহ বিচারী। বাক্য শুনি শিব কহে শিব জ্ঞানী, শঙ্কর কহিল, শঙ্করী শুনিয়া মহাহরষিত হইল।
আমাদের প্রাত্যহিক জীবনে চাষবাস, রাজ্য, রাজনীতি, লোকক্ষয়, বন্যা, খরা, আয় ব্যয় সব কিছু শিব ঠাকুর ঠিক করে দেন। তাই তিনি দেবাদিদেব মহাদেব। স্বামী বিবেকানন্দের জীবনীতে পাই, বিবেকানন্দের মা ভুবনেশ্বরী দেবী প্রত্যহ শিব পূজা না করে জলগ্রহণ করতেন না। শিবের নিকট প্রার্থনা ছিল শিবের মতো একটি সন্তান যেন হয়। শিব ঠাকুর শুনল তার কথা, ছেলে হলো, তার নাম রাখলেন কাশী। শিব ঠাকুরের নাম অনুসারে বীরেশ্বর, ডাকনাম বিলে। বিলে দুষ্টুমি করলে নমঃ শিবায় বলে মাথায় জল ঢালতেন মা। বলতেন শিব ঠাকুরকে ডাকলাম, নিজে না এসে তার চেলাকে পাঠালো। সেই দিন শিবরাত্রি। গদাই সারাদিন উপোস করে গদাই সারাদিন উপোস করে শিব পূজা করতে বসেছে। প্রথম প্রহরের পূজা শেষ করেছে। প্রথম এমন সময় তার সঙ্গীরা এসে বলল, চলো শিব সাজতে হবে, লাদের বাড়িতে যাত্রা হবে। যার শিব সাজার কথা সে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। গদাই উত্তর দিল, আরও 3 বার 3 প্রহরে শিব পূজা করতে হবে, যাব কি করে? সঙ্গীরা বলল, শিব ঠাকুর সাজলে শিবের চিন্তা হয়। তাছাড়া শিবরাত্রির দিনে শিব সেজে অভিনয় করলে শিবের মাহাত্ম্য প্রচার হবে, সবাই আনন্দ পাবে। কথাগুলি গদাই মনে ধরল। গদাই নিজে শিব সেজে আসরে নামলো। মাথায় জোটা, কোমরে বাগছাল, গলায় রুদ্রাক্ষের মালা, হাতে ত্রিশূল ও ডমরু, ঠিক যেন শিব ঠাকুর কৈলাস থেকে নেমে এসেছে। সবাই হাত জোড়ো করে নমঃ শিবায় বলে প্রণাম করে। এই গদাই পরবর্তীকালে শ্রী শ্রী রামকৃষ্ণ, দক্ষিণেশ্বরের শ্রী শ্রী রামকৃষ্ণ নিজের মাটির শিব ঠাকুর গড়ে শিব পূজা করতেন। রানী রাসমণি দ্বাদশ শিবের মন্দির নির্মাণ করেছেন। আজও প্রত্যহ শিব পূজা হয়। আবার মা কালী শিবের উপর দাঁড়িয়ে, নিচে মহাকাল, উপরে মহাকালী। এইসব ঘটনা আমাদের মনকে অনেক প্রশ্নের সম্মুখীন করে। মহাকালী অসুর বধের জন্য রণরঙ্গিনী মূর্তি ধারণ করেন। যদি মহাকাল শিবরূপ ধারণ না করতেন তাহলে কি হতো? তাই তো কবি নজরুল গেয়েছেন, কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন। মায়ের রূপ দেখে দেয় বুক পেতে শিব, যার হাতে মরণ বাচন। পৃথিবীর নানা দেশে শিবরূপী লিঙ্গ পূজা প্রচলিত ছিল। সুইডেনের স্কেন অঞ্চলে পাথরে খোদিত শিব মূর্তি পাওয়া গেছে। অনুমান খ্রিস্টপূর্ব 7ম শতাব্দীর। মিশরেও বৃষবাহন শিব মূর্তি পাওয়া গেছে। শিব ঠাকুর মঙ্গলদায়ক। সমুদ্র মন্থনের বিবরণ আমাদের অল্প বিস্তর জানা। সমুদ্র মন্থনে যে অমৃত উঠল, দেবতারা ভাগ করে নিল। শেষে যে গরল বা বিষ উঠল, সে বিষ যদি শিব ঠাকুর পান না করত তাহলে গোটা বিশ্ব বিষে ধ্বংস হয়ে যেত। তাই তিনি নীলকণ্ঠ, ঋষিকেশ থেকে দক্ষিণে গেলে নীলকণ্ঠ শিবের মূর্তি আজও প্রমাণ দেয়। যে সমস্ত শিবলিঙ্গ স্বয়ম্ভু অর্থাৎ স্বয়ং শিব ঠাকুর লিঙ্গরূপে বিরাজিত, তাদের জ্যোতির্ময় লিঙ্গ বলা হয়। যেমন গুজরাটে শ্রী সোমনাথ, অন্ধ্রপ্রদেশে মল্লিকার্জুন, মধ্যপ্রদেশে শিপ্রা নদীর তীরে শ্রী মহাকাল, ওঙ্কেশ্বর, ভোলানাথ, মহারাষ্ট্রে ভীম নদীর তীরে ভীমাশঙ্কর, কাশ্মীর শ্রী বীরেশ্বর, বৈদ্যনাথ। পাণ্ডবেরা এই মন্দির নির্মাণ করেন। নাগেশ্বর শ্রী ত্রম্বকেশ্বর কথিত আছে সীতাদেবী নিজ হাতে এই মূর্তি নির্মাণ করেন এবং রামচন্দ্র প্রতিষ্ঠা করেন। শিব ঠাকুরের নানান তত্ত্ব আমরা কতটুকু জানি? শিব ঠাকুর যেমন শান্ত সৌম্য, তেমনি রাগের মাত্রা কম নেই। কোনো অন্যায় অপমান তিনি সহ্য করতে পারতেন
থাকেন না, তার সংহার মূর্তি আজও প্রমাণ দেয়। মনে পড়ল দক্ষযজ্ঞের কথা। দক্ষযজ্ঞ করবেন সব দেবতাদের নিমন্ত্রণ করেছেন। শিবকে আহ্বান না করায় দক্ষরাজ কন্যা অপমান বোধ করলেন। গেলেন বাপের বাড়ি, যজ্ঞ চলছে। সমস্ত দেবতাদের সামনে দক্ষরাজ শিবের নিন্দা করায় স্বামীর নিন্দা না সহ্য করতে পেরে সতী প্রাণ ত্যাগ করেন। শিব ধ্যান যোগে জানতে পেরে দেবী দুর্গার অর্ধদগ্ধ দেহ নিয়ে কী কাণ্ড না করলেন। সৃষ্টি হলো 51টি পীঠস্থান, যেগুলি ভারতবর্ষ, নেপাল, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, তিব্বতে অবস্থিত। শিব ঠাকুরের এবার আমাদের জীবনচর্চার সঙ্গে কতটা স্থান দখল করে রেখেছেন দেখা যাক। আমাদের বিবাহ অনুষ্ঠানে কন্যার পিতা কন্যা সম্প্রদানের সময় বলে, ওং তং গৌরী শঙ্করাই বরাই নিবেদিতা। আমাদের দেশে দুর্গাপূজা শরৎকালে হয়, তাই শারদীয়া পূজা নামে খ্যাত। এই দুর্গাপূজা দেশ বিদেশে বহুল প্রচারিত। দুর্গাপূজার সময়ে শিব পূজা অবশ্যই করণীয়। এমনকি শিবলিঙ্গের উপর শক্তি পূজার ব্যবস্থাও আছে। দুর্গাপূজার শেষে বিসর্জনের সময় দুর্গাকে বিদায় দিয়ে বলি, গচ্ছ গচ্ছ পরং স্থানং তত্র দেব মহেশ্বর মমচ্চানুগ্রহণার্থায় পুনরায় আগমনচ। অর্থাৎ যেখানে মহেশ্বর আছে তুমি সেখানে যাও, তবে আমাদের মঙ্গলের জন্য পুনরায় ফিরে এসো। প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে চড়ক মেলা বিভিন্ন স্থানে হয়। শিব ভক্তরা শিবের নিকট বিভিন্ন মানসিক ঋণ শোধ করার জন্য শিবের কাছে ধন্যা দেন। সারাদিন উপোস করে শিবের পূজা করেন। আবার শিব দুর্গা সেজে পাড়ায় পাড়ায় শিব মাহাত্ম্য প্রচার করেন। কারণ শিব বৈদ্যরাজ। কোনো জটিল রোগ না সারলে লোকে বলে এ রোগ ডাক্তারবাবু সারাতে পারবে না, এ রোগ শিবের অসাধ্য। শিব ঠাকুর রোগ সারান, তিনি বৈদ্যরাজ। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের গানে যোগী হে কে তুমি হৃদয়াসনে বিভূতি ভূষিত শুভ্র দেহ নাচিছ দিকবসনে মহানন্দে পুলকায় গঙ্গা উথলি যায় ভালে শিশু শশী হাসিয়া চায় জটাজুট চায় গগনে। শিব ঠাকুর নিয়ে কত কথা আমাদের জীবন চর্চার সাথে মিলে গেছে। সে ছোটবেলা দাদা ঠাকুমার কোলে বসে যে ছড়া শিখেছি, জীবনের খাতার প্রতি পাতায় লিখে মিলেমিশে একাকার। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। শিব ঠাকুরের বিয়ে হলো 3 কন্যে দান। 1 কন্যে রাঁধেন বাড়েন, 1 কন্যে খান, 1 কন্যে না খেয়ে বাপের বাড়ি যান। বৃষ্টি পড়ার শব্দ, নদীতে বান, শিব ঠাকুরের বিয়ে, 3 কন্যে, এরা কারা? আজও নানা প্রশ্ন উকি মারে। আমাদের জীবন ধারণের জন্য জলের প্রয়োজন, তাই জল আমাদের জীবন। শাস্ত্রে বলে পানীয় প্রাণিনাং প্রাণাং। এখানে সেই শিব ঠাকুর গঙ্গাকে নিয়ে ছড়া। এপার গঙ্গা ওপার গঙ্গা, গঙ্গা মধ্যিখানে চর, তার মাঝে বসে আছেন শিব সদাগর। শিব গেল শ্বশুর বাড়ি, বসতে দিল পিড়ে, জলপান যে করতে দিল শালিধানের চিড়ে। শালিধানের চিড়ে নয় গো, বিন্নি ধানের খই, মোটা মোটা সবরি কলা, বাগমারির দই। শিব ঠাকুরের এমন শক্তি, গঙ্গাকে মাথার জটার মধ্যে বেঁধে রেখেছেন। তাই তো আমাদের দেশে যখন অনাবৃষ্টি
বৃষ্টি হয় তখন শিব ঠাকুরের মাথায় জল ঢালা হয়। শিব সন্তুষ্ট হলে বৃষ্টি হয়, পৃথিবীর শস্য শ্যামলা হয়, প্রাণীকুল বাঁচে। তাই বলি জয় জয় শঙ্কর জয় বিশ্বেশ্বর, জয় জয় ত্রিপুরারি শিরে বহে গঙ্গা জুটা জুটো ধরে, জয় জয় পিনাকিধারী, জয় নীলকণ্ঠ ব্যাঘ্র চর্মাবৃত, মম দুঃখ নাশকারী, জয় ত্রিনাথ ত্রিনেত্র শোভিত সর্বমঙ্গলময় হরি, ভবভয় ভঞ্জন তুমি নিরঞ্জন, প্রণমী চরণী তোমারি, সত্যমঙ্গল শিব মঙ্গল, শিব আমাদের প্রাণময়, শিব আমাদের বলে আমরাও আছি, শিব চিরপ্রেমময়, সত্যম শিবম সুন্দরম। এই বলে আমি শেষ করছি। সংক্ষেপে শিবের কথা বলা হয়েছে, কিন্তু শিব হচ্ছে দেবাদিদেব মহাদেব, যার জন্ম বৃত্তান্ত নিয়ে আজও কেউ কোনো কথা বলতে পারে না। জীবের বাবা মা কে তাও কেউ জানি না। আমরা শিব ঠাকুরকে পূজা করি, শিবকে সর্বদা প্রত্যেক দিন সকাল সন্ধ্যা ডেকে যদি আমরা মনের কথা বলতে পারি তাহলেই আমাদের জনম সার্থক হবে। আমি মনে করি এই অনুষ্ঠান আরও সুন্দর হোক। আগামী দিনে সবাই উপস্থিত হয়ে বাড়ি বাড়ি শিব চর্চা, শিব ঠাকুরের চর্চা করুন। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার সবাইকে। হ্যালো, আজকের এই শিব চতুর্দশীর যে উৎসব, নিরোদা সুখচাঁদ স্মৃতিকণা মহিলা প্রগতি সংঘ ব্যবস্থাপনায় শুভ সার্বজননী চতুর্দশী শিবরাত্রি, তার আজকে সম্বর্ধনা সভা। সেই সম্বর্ধনা সভায় উপস্থিত ছিলেন ইটাবেড়িয়া ফাঁড়ির আইসি অনির্বাণ রয় এবং উপস্থিত ছিলেন সম্মানীয় সাব ইন্সপেক্টর, এবং উপস্থিত আছেন আজকের এই সভার সম্মানীয় সভাপতি অনিল মাইতি মহোদয়, এবং উপস্থিত আছেন এই এলাকারই পঞ্চায়েত সদস্য সুকুমার মাইতি মহোদয়, এবং উপস্থিত আছেন প্রাক্তন পঞ্চায়েত সম্মানীয়া গীতা মাইতি মহোদয়, এবং উপস্থিত আছেন আজকের এই সভায় বিশিষ্ট বর্গ, এবং আজকে যিনি পরিচালনা বা সঞ্চালনা করছেন, এবং এই নিরোদা স্মৃতি সংঘের সমস্ত যারা সদস্যবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে একটা কথা বলবো, মায়েদের ধন্যবাদ জানাবো। এই একটা দিনের জন্য তারা সারা বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে এই একটা দিন শুধু মানুষের সবার যে একটা মেলা মিলনস্থল, সবাইকে এক জায়গায় সংঘবদ্ধ করার যে তাদের প্রতিজ্ঞা, তারা এক বছর ধরে প্রচেষ্টা করে চালিয়ে যায়। এবং ধর্ম যে যার, উৎসবটা সবার। আমরা যে যার ধর্ম নিয়ে থাকি না কেন, উৎসবটা আমাদের কাছে সবার, এবং সেই উৎসবে আমরা যোগদান করব এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেব। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের আইসি অনির্বাণ রয় সাহেব বলে গেছেন যে সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, যেমন আপনারা সাউন্ডটা আপনারা দেখবেন, তেমন আজকেই আমি সত্যি কথা বলতে বসতে একটা খারাপ লাগছে। এই কারণে সারাদিন আজকে ব্লকে ছিলাম, ব্লকে মিটিং ছিল। আজকে এটা নিয়েই সব থেকে বেশি আলোচনা হয়েছে, যেটা হচ্ছে সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। যেমন সাউন্ডটা নিয়ে শব্দ দূষণটাকে আপনারা বজায় রাখবেন, তেমন আরও একটা কথা বলবো, যেটা সব থেকে বড় জিনিস আজকে, যেটা নিয়ে সব থেকে আলোচনার একটা বিষয় ছিল। এই মেলা করতে গিয়ে এবং বিভিন্ন অনুষ্ঠান করতে গিয়ে এখন যে আমরা লাইটটা ব্যবহার করি, এটা কিন্তু মানুষের প্রচুর ক্ষতি করছে। তাই বলবো, তেমন কিছু লাইট আপনারা ব্যবহার করবেন না যাতে মানুষের ক্ষতি হয়। এবং
মেলা করতে গিয়ে আপনারা একটা জিনিস বজায় রাখবেন, স্বচ্ছ বাংলা মিশনটাকেও আপনারা বজায় রাখবেন। কারণ মেলা করতে গিয়ে আমরা জানি অনেক মানুষের সমাগম হয়, অনেক মানুষের মিলনস্থল সেখানে থাকে। তো সেখানে একটা জিনিস আমি বলবো যে যত্রতত্র যে মহিলাগুলো বা যে আজকে যারা ফাস্ট ফুড খাবে বা যারা চা খাবে, সেই যাই জিনিসগুলো যাতে একত্র আপনারা রাখেন এবং সেগুলো যাতে মেলার শেষে আপনারা এই জায়গাগুলো পরিষ্কার করে এক জায়গায় রেখে সেটাকে নষ্ট করে দেওয়া যায়, সেটার কথাও আপনাদেরকে বলবো। আর একটা কথা বলবো, মায়েরা যে এই অনুষ্ঠানটাকে সুন্দরভাবে তারা সাজিয়ে করছে, তার মধ্যে একটু আপনারা কিছু মনে করবেন না। আমি একটা কথা বলবো, একটু কমিউনিকেশন গ্যাপ আপনাদের মধ্যে থেকে গেছে, সেইটা আগে থেকে আপনারা পর্যালোচনা করে এই অনুষ্ঠানটাকে, কারণ এই অনুষ্ঠানে আমি প্রথম যখন উদ্বোধন হয় তখনও আমি এসেছি, এই মঞ্চে বক্তব্য রেখেছি, মায়েদের পরিচালনা দেখেছি। আজকে যেন একটু কোথাও না কোথাও একটা গ্যাপ হয়ে যাচ্ছে, সেইটা আমার মধ্যে মনে হচ্ছে। তো আগামী দিনে যাতে আপনারা আরও এগিয়ে যান, আপনাদের সাফল্য আমি কামনা করি এবং সুস্থতা কামনা করি, এবং আগামী দিনে এই মেলা আরও যাতে বড় হয় তার জন্য আপনাদের যতটুকু সহযোগিতা আমার করার আমি নিশ্চয়ই করব। লক্ষণবাবু আমার কাছে বারবার ছুটে গেছেন, আমি যতটা পেরেছি যেমনভাবে পেরেছি ওনাকে বলেছি, উনি তেমন করেছেন এবং উনি আমাকে ফোন করে বলেছিলেন যে আপনি কি আসছেন, কিন্তু আমি বলেছিলাম হয়তো আসতে পারবো না, আমার দেরি হওয়ার কারণে সবার কাছ থেকে, সবার এই নিরোধা স্মৃতি সংঘের সমস্ত সদস্যবৃন্দর কাছে আমি মাপ চেয়ে নেব আমার দেরি করে আসার জন্য। সবাইকে আবারও আমার পক্ষ থেকে যথাযোগ্য সম্মান, প্রণাম, প্রীতি, শুভেচ্ছা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার। ধন্যবাদ জানাই সম্মানীয় থেকে ওনাকে হার্দিক অভিনন্দন, শ্রদ্ধা জ্ঞাপন করি। মঞ্চে এবার আমরা সরাসরি চলে যাব আজকের এই নিরোধা সুখচাঁদ স্মৃতিকণা মহিলা প্রগতি সংঘের সমস্ত সদস্যগণকে বরণ করে নেওয়ার পালায়। আমরা বরণ করে নেব আজকে। আমরা কিছুক্ষণ আগে সব নাম উল্লেখ করেছি, তার মধ্যে উপস্থিত হয়েছেন এই সংঘেরই এই গ্রুপের প্রেসিডেন্ট অর্থাৎ সভাপতি অপর্ণা মাইতি মহাশয়া। এখানে উপস্থিত রয়েছেন সম্মানীয় সহসভাপতি কৃষ্ণা মাইতি মহাশয়া। উপস্থিত রয়েছে সম্পাদক সম্মানীয় শম্পা সাঁতরা মাইতি মহাশয়া। উপস্থিত রয়েছেন সহ সম্পাদক সম্মানীয় সঞ্চয়িতা মাইতি এবং উপস্থিত রয়েছেন কোষাধ্যক্ষ অর্থাৎ এই গ্রুপের কোষাধ্যক্ষ ক্যাশিয়ার সম্মানীয় কাজল মাইতি মহাশয়া। আমরা বাকি যারা যে সমস্ত সদস্যরা রয়েছেন আমরা ওনাকেও একে একে বরণ করে দিচ্ছি। চলছে নিরোধা সুখচাঁদ স্মৃতিকণা মহিলা প্রগতি সংঘের আজকে শুভ উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম পর্বে প্রথম দিনের সান্ধ্যকালীন উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যম পর্ব। এই পর্বে রয়েছে এই সংঘের অর্থাৎ এই তিনটি সংঘের যে সদস্যগণ রয়েছে ওনাদেরকে বরণ করে নেওয়ার পালা। বরণ করে নেওয়া হচ্ছে এখন মঞ্চে। বরণ করে দিচ্ছেন ওই সংঘেরই নবাগতারা, ওই সংঘেরই নবাগতারা বরণ করে দিচ্ছে একে একে সমস্ত সিনিয়র পার্সনদের, সিনিয়র ওমেনদের।
এইভাবে এগিয়ে চলুক, এই লক্ষ্যে এগিয়ে চলুক, এইভাবে গর্জে উঠুক মহিলা প্রগতি সংঘ বীরতা সুখচাঁদ স্মৃতিকণা। স্মৃতিতে স্মৃতিমাল্য হয়ে ঝুলে থাকুক, স্বর্গের ফুলস পদুম হয়ে থাকুক, গ্রামের পুষ্পস্পর্শ হয়ে থাকুক এবং এই গ্রামের অলঙ্কার অহংকার হয়ে থাকুক মহিলা প্রগতি সংঘ বীরতা সুখচাঁদ স্মৃতিকণা। মানুষের মধ্যে ভাব বিনিময় হয়, মানুষের মধ্যে ভালোবাসা বিনিময় হয় এবং এই ভালোবাসাই মানুষকে তার আসল পরিচয় পরিচিত করে। তার প্রত্যেক দিন সেই প্রমাণ তুলে ধরে প্রতি বছরই এই শিব চতুর্দশীর মেলা উপলক্ষে এই সাংস্কৃতিক মঞ্চে বীরতা সুখচাঁদ স্মৃতিকণা মহিলা প্রগতি সংঘের সব প্রগতিশীল মহিলারা। এই সংঘ প্রগতির পথে মানুষের সাথে এগিয়ে চলছে অদম্য ইচ্ছায়, মানুষকে ভালোবেসে, মানুষের সহযোগিতাকে কাছে নিয়ে। এবারে এই সংঘের যারা নবাগতা ছিলেন, যারা এতক্ষণ ধরে সবাইকে আপন করে নিলেন, বরণ করে নিলেন, মাথা নত করে নত জানু হয়ে পুষ্প দিয়ে তারা বরণ করে নিলেন সমস্ত সিনিয়র সিটিজেনদের। সেই সঙ্গে এই সংঘের যারা সদস্য রয়েছেন তাদেরকে, সেই নবাগতারা হলেন মেঘনা মাইতি, শুভশ্রী মাইতি, সায়নী মাইতি, রূপসা মাইতি, সুস্মিতা মাইতি, বর্ষা মাইতি। ওনাদেরকে এবার আমরা অর্থাৎ এই প্রগতি সংঘ পরিবার আমরা বরণ করে নেব। এই প্রগতি সংঘ পরিবারের পক্ষ থেকে বরণ করে নেবেন এই সংঘের সম্পাদিকা সম্মানীয়া শম্পা সাঁতরা মাইতি মহাশয়া, বরণ করে নেবে সহ সম্পাদিকা সঞ্চয়িতা মাইতি মহাশয়া এবং সভাপতি সম্মানীয়া অপর্ণা মাইতি মহাশয়া। এই নবাগতাদের আমরা বরণ করে নেব। সব জায়গায় আমরা একটা জিনিস দেখতে পাই, হ্যালো, তো তারাই স্মরণীয় বরণীয় হয়ে থাকবে এরকম ব্যাপারটা কিন্তু এই প্রগতি সংঘের প্রগতিশীল মহিলা কখনো ভাবেনি। প্রগতি শব্দটা তখনই তাদের কাছে সাবলীল হয়েছে, এখন বোঝাই যাচ্ছে যে তারা নবাগতারা যারা রয়েছে তাদেরকে তারা কিন্তু বরণ করে নিচ্ছে ফুল দিয়ে, তাদেরকে বরণ করে নিচ্ছে, তাদেরকে বুকে টেনে নিচ্ছে, তাদেরকে একদম নিকটস্থ করে দিচ্ছে। এইটাই হচ্ছে প্রগতিশীল মহিলাদের প্রগতির কাজ, এটাই প্রগতির উৎস। এই প্রগতি এগিয়ে চলুক মানুষের সাথে। ছোট্ট ছোট্ট নবাগতারা তারা খুব উৎফুল্ল হয়ে, খুব আনন্দিত হয়ে আজকের এই রঙিন মঞ্চকে, আলোক উদ্ভাসিত মঞ্চকে ভাসিয়ে তুলবে। তারা এগিয়ে এসেছে, সচেষ্ট হয়েছে, তাদেরকে উৎসাহ প্রদান করবার জন্য মহিলা প্রগতি সংঘের সমস্ত প্রগতিশীল মহিলারা তৎপর হয়েছে, তাদেরকে বরণ করে নিচ্ছে, তাদেরকে সসম্মানে তাদেরকে বুকে টেনে নিচ্ছে। এই ভালোবাসা, এই অনুভূতি, এই সম্মান যেন চরণে স্মরণে থাকে, আমাদের সবারই মরণে পর্যন্ত থাকে, এটুকুই আমরা
আপনাদের কাছে প্রত্যাশা করি আপনারা আপনাদের ভালোবাসার সময়টুকু দিয়ে যে দর্শক আসনে বসে রয়েছেন ভক্তমণ্ডলী হয়ে আজকের সেই ভক্ততা আপনারা দেখাচ্ছেন, সেই ভক্তিকে আমরা শ্রদ্ধা ও প্রণাম জানাই। আপনাদের এই ভালোবাসায় ভীতিপূর্ণ সৌন্দর্যে ভরে উঠেছে আজকের এই মঞ্চ। ধন্য আমরা, ধন্য পরিবার, ধন্য প্রগতিশীল সংঘের প্রগতিশীল মহিলা নারী শক্তি। নেব সঞ্চয়ের সম্মানীয় উলুধ্বনি, পুষ্প, চন্দন, ধূপের গন্ধে সুবাসে আজকের এই অনুষ্ঠান মঞ্চে বরণ করে নেওয়া হচ্ছে সম্মানীয় সঞ্চালিকা মানসী মণ্ডল মহাশয়াকে। এই মুহূর্ত ক্যামেরায় বন্দী হয়ে থাক কিছুক্ষণের জন্য, কিন্তু মানুষের মনে থাকুক আজীবনের জন্য। ধন্যবাদ। একটু জোর করে হাতের তালি শেষের দিকে হোক না। থ্যাংক ইউ, এইটুকু আমরা তো চাই। থ্যাংক ইউ। সেলফি, আচ্ছা সেলফি একটা তুলবেন বলছেন যখন, একটু তুলে নিন না, কি আছে। হ্যাঁ, এক একটি অনুভূতি যখন দিন চলে যাবে, যখন এই গ্রহণ করব। চলুন আমরা মঞ্চে একদম সমাপ্তি পর্যায়ে পৌঁছে গেছি, অর্থাৎ আজকের এই প্রথম পর্বের অনুষ্ঠানের সমাপ্তি পর্যায়ে আমরা পৌঁছে গেছি। সমাপ্তি পর্যায়ে সমাপ্তি ভাষণ আপনাদের সামনে তুলে ধরবার জন্য আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি সম্মানীয় এই গ্রামের গর্ব, এই গ্রামের অলংকার, এই গ্রামের অহংকার, প্রাক্তন প্রধান শিক্ষক, তৎসঙ্গে ওই স্কুলের প্রতিষ্ঠাতা সম্মানীয় অনিল কুমার মাইতি মহাশয়। আজকের সভা সমাপ্তির সময়ে মোটামুটি আমি আমার বক্তব্যটা বলছি, যেটা এই সংঘের কাছে ভবিষ্যতে আশা করব, সেটা কিছু আমার বক্তব্য আছে। ওম নমঃ শিবায়। নমস্কার। অনুষ্ঠান মঞ্চে আগত বিশিষ্ট গুণীজন, সমবেত ভদ্রমণ্ডলী ও নিরোধা সুচান স্মৃতিকোনা মহিলা প্রগতি সংঘের সদস্যগণ, সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে বলছি, আসুন আমরা সবাই সর্বপ্রকার দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে এই কয়েকদিনের মহতী অনুষ্ঠানে শিব আরাধনায় ব্রতী হই। বিগত বছরগুলির ন্যায় বর্তমান বর্ষে ইংরাজি 2025 সালের 25শে ফেব্রুয়ারি থেকে 2রা মার্চ, অর্থাৎ বাংলা 1431 সালের 12ই ফাল্গুন থেকে 17ই ফাল্গুন পর্যন্ত সরকারি স্বীকৃতিপ্রাপ্ত হইয়া যে শিব চতুর্দশী উৎসব ও কয়েকদিন ব্যাপী মেলা ও নানান রকম বিচিত্রানুষ্ঠান হতে চলেছে, আজ তার প্রথম শুভ উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে মঞ্চে উপবিষ্ট কয়েকজন অতিথিবর্গকে উদ্বোধনের নিমিত্ত আহ্বান করা হইয়াছে। আগামী দিনে এই অনুষ্ঠানটি বছর বছর আরও সুন্দর হয়, সেই সম্পর্কে সবাই উপস্থিত বিশিষ্ট গুণীজন তাদের মূল্যবান বক্তব্যের মধ্যে সুপরামর্শ দিয়ে সংঘকে উৎসাহিত করবেন। এই সংঘ অদূর ভবিষ্যতে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজের মধ্য দিয়ে জনগণের সেবায় ও কল্যাণে নিজেদের আত্মনিয়োগ করবে, এইটুকু আমার কামনা। বর্তমান বর্ষে গত বৎসরের ন্যায় মহিলা সমিতির উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও বিনামূল্যে ঔষধ প্রদান ও রক্তদান শিবির ও শরীরচর্চা
ইত্যাদি অনুষ্ঠান নিঃসন্দেহে একটি জনহিতকর কার্য পদক্ষেপ। এই সমস্ত জনকল্যাণমূলক কাজে সঙ্গ জড়িয়ে পড়ুক, এইটুকুই কাম্য। সর্বোপরি জনগণের ঐকান্তিক সহযোগিতা একান্ত প্রয়োজন। সর্বশেষ জনগণের নিকট আমার অনুরোধ, তারা যেন এই কয়েকদিনের অনুষ্ঠানকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেন। ভবিষ্যতে নীরদা সুখচাঁদ স্মৃতিকণা মহিলা প্রগতি সংঘ আরও বড় হোক, এইটুকু আশা করে সবাইকে আর একবার যথাযোগ্য সম্মান জানিয়ে আমার কথা শেষ করছি। নমস্কার। সঙ্গে সঙ্গে ওদের রেস্কিউ টিম পাঠিয়ে দেয়, ওরা নিয়ে চলে যাবে। আমরা বহুবার এই জায়গায় করেছি, আমাদের গ্রামে এখন আমরা করছি। আমাদেরও সেই কারণে আপনাদেরকে অনুরোধ করব, আর সর্বোপরি জেনে রাখবেন, সাপ মেরেছেন এই ছবিটা যদি কখনো ভাইরাল হয়ে যায়, আপনি জেল জরিমানা দুটোরই অংশীদার হবেন। এটা একদম বিশালভাবে আইনতভাবে দণ্ডনীয় অপরাধ ঘোষণা করা রয়েছে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে। তাই যখনই কখনো বিষাক্ত সাপ পড়বে, সঙ্গে সঙ্গে যদি না পারেন আপনারা নাম্বার রাখবেন, আমি দরকার হলে দিয়ে দেবো। আমাদের এই খেজুরিতে ফরেস্ট রেঞ্জ অফিস রয়েছে, ওখান থেকে পাঠিয়ে দেবে বিট অফিসার। সঙ্গে সঙ্গে আপনাদের এখান থেকে রেস্কিউ টিম নিয়ে চলে যাবে 1-2 ঘন্টার মধ্যে। তাই সাপ কেউ মারবেন না, এটা একদম অনুরোধ। সাপের খেলা দেখবো আমরা এবার মঞ্চে। হ্যাঁ, মঞ্চে আপনি চলে আসুন দাদা।
একটু হাততালিটা মনে হয় কোথায় যেন কম হলো না? হ্যাঁ, এই রকম একটু জোর করে, মানে বিবেক, আমাদের সবার বিবেককে টনক নড়িয়ে দিয়েছে বিবেকের। এইরকম একটা ছোট্ট, আপনারা এটা কল্পনা করতে পেরেছিলেন কিনা? বিবেক, তুমি মঞ্চে থাকবে, আমার স্নেহের, আমার আদরের, আমার ছোট্ট বিবেক। জুয়াতে অল ইন্ডিয়াতেই চ্যাম্পিয়নশিপ নিয়েছে বিবেক মান্না, ওর জন্য অনেকগুলো ন্যাশনাল ফার্স্ট। আচ্ছা, থ্যাংক ইউ, সুন্দর সুন্দর অ্যাওয়ার্ড। বাড়ি কোথায় বাবা তোমার? পশ্চিম মেদিনীপুরের কোথায়? পাহাড়দল টিটিয়া। ভালো করে নামটা বলো, গ্রামের নাম ওইদিকে ঘুরে বলো। পাহাড়দল টিটিয়া। পাহাড়গঞ্জ টিটিয়া নাকি? পাহাড়দল টিটিয়া। বাহারদল টিটিয়া, ওটা কোন জায়গায় পড়ছে? ওটা পশ্চিম মেদিনীপুরে কোনখানে বলতে পারবে? ওটা খাকুরদা, খাকুরদা, রাইট, ঠাকুরদা। খাকুরদা। খাকুরদাটা আমরা মোটামুটি জানি, বাকি তার ভেতরে যে আরো প্রত্যন্ত গ্রাম আছে, এখন আমরা গিয়ে যদি পশ্চিম মেদিনীপুরে গিয়ে বলি ডুমরদাড়ি কি আমরা দুবাই, রসিকনগর, কে বুঝবে? ব্যাপারটা সেই রকম হয়ে গেছে। যাই হোক, যেখানেই হোক, যেখানেই হোক, আমার গ্রামবাসী শুধু, সরি, হ্যালো, রাজ্যবাসী গর্বের বাঙালি আমরা। ছোট্ট ছেলে, ছোট্ট বিবেক, স্নেহের বিবেক, আদরের বিবেক, আমাদের সবার মনকে জয় করে নিয়েছে। হ্যালো, আমরা বিবেককে মঞ্চে রেখেছি, বিবেকের জন্য কিছু পুরস্কার রয়েছে। মহিলা প্রগতি সংঘ, নিরোধা সুখচাঁদ স্মৃতিকণা মহিলা প্রগতি সংঘেরই সদস্যা তথা এই মঞ্চে অনুষ্ঠানের সঞ্চালিকা সম্মানীয় মানসী মণ্ডল, উনি 50টি টাকা, ওনাকে সাহায্য প্রদান বলবো ভুল, এটা হচ্ছে কি আশীর্বাদ প্রদান করছেন, ধন্যবাদ। সেই সঙ্গে উত্তর খামার স্কুলের শিক্ষক সম্মানীয় সুরজিৎ মাইতি মহাশয় 50টি টাকা দিয়ে, এবং সেই সঙ্গে দুবাই গ্রাম নিবাসী সম্মানীয় নন্দন মাইতি মহাশয়, উনিও 50টি টাকা দিয়ে এনাকে, এই ভাইকে আশীর্বাদের ডালি তুলে দিল। থ্যাংক ইউ ভাই, জীবনে বড় হও, আই লাভ ইউ। আয় বাবা, বুকে আয়। আচ্ছা, এই ক্লাব অর্থাৎ এই সংঘ, নিরোধা সুখচাঁদ স্মৃতিকলা মহিলা প্রগতি সংঘ পরিবারের
সভাপতি সম্মানীয় অপর্ণা মাইতি মহাশয়া 50টি টাকা দিয়ে, এবং সেই সঙ্গে সম্পাদিকা, এই সঙ্গের সম্পাদিকা শম্পা সাঁতরা মহাশয়া, উনি 100টি টাকা, এবং সহ সম্পাদিকা সঞ্চয়িতা মাইতি 100টি টাকা দিয়ে ওর হাতে পুরস্কারের ডালি বা আশীর্বাদ স্বরূপ তুলে দিল। এগুলো আর্থিক পয়সা, এই অর্থ এগুলো হচ্ছে সাময়িক। আমরা মনে করি এটাকে সাময়িক। আমি আজকে আমার নিজের পেশা ফেলে আজকে এখানে এসেছি, এটা একটু ভালোবাসার টানে। এই ভালোবাসার টানে মানুষ বহুদূর চলে যেতে পারে, অবশ্য চাঁদে নয়, শুধু মানুষের টানে মানুষের কাছে যেতে পারে। এই মানুষের কাছে তাই ব্যাচ এবং উত্তরীয় দিয়েই আমরা বরণ করে নেব, সেই সঙ্গে স্মারক দিয়ে আমরা বরণ করে নেবে এই নীরদা সুখচাঁদ স্মৃতিকণা মহিলা প্রগতি সংঘের সংঘ পরিবারের সদস্যবৃন্দ। উত্তরীয় পরিয়ে বরণ করে নেবেন সভাপতি সম্মানীয় অপর্ণা মাইতি মহাশয়া। একটু হাততালি কি আপনাদেরকে প্রতিবারে বলবো? এত সুন্দর এই ছোট ভাইটা, তার কতদিনের চেষ্টা, কতদিনের প্রচেষ্টা, কতদিনের সেই প্রচেষ্টাকে সে সফল পর্যায়ে নিয়ে গেছে, সাফল্যের সিঁড়িতে উঠেছে। তাকে একটু আশীর্বাদ দিন, আপনারা হাতের তালি দিয়ে বন্দনা করুন, তাকে ধন্য করুন। আজকে সে পশ্চিম মেদিনীপুর থেকে এখানে ছুটে এসেছে আমাদের আহ্বানে। স্মারক তুলে দিচ্ছেন সম্মানীয় সম্পাদিকা শম্পা সাঁতরা মাইতি মহাশয়। ধন্যবাদ। খুবই মিষ্টি, খুবই দুষ্টু, খুবই আদরের, খুবই স্নেহের, আমাদের সবার প্রিয় বিবেক, সবার বিবেক টনক নাড়িয়ে ও স্থান করে নিয়েছে। হার্দিক অভিনন্দন, ধন্যবাদ জানাই সম্মানীয়। আজকের ছোট্ট হলেও আজকে সবার কাছে সেই সম্মানীয় বিবেক মান্নাকে। রয়েছেন, একটু মঞ্চে চলে আসবেন। তুলনীয় ভাষা কখনো আমরা বিকাশ করতে পারি না। মানুষ ভালো করে ভালো বলি, দারুণ করেছে, কি বলা যায়, একদম মন জয় করে নিয়েছে, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ওটা